আসসালামু আলাইকুম। তো আমরা আজকে উপমহাদেশের মুসলিম শাসনের দ্বিতীয় পর্বে এখানে দেখব দিল্লি সালতানাত। ওকে, তো এই দিল্লি সালতানাত কিভাবে প্রতিষ্ঠিত হয়, কতজনের হাত দিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখুন, দিল্লি সালতানাত পড়তে গেলে আমাদের প্রথমত আসবে এখানে কুতুবুদ্দিন আইবেকের কথা। তো আপনারা গত ভিডিওতে অবশ্যই দেখছেন যে কুতুবুদ্দিন আইবেক কে ছিল এখানে, এটা কিন্তু আমি আগের দিনে বলছিলাম, তাই না? তো এটা তো আমাদের এখানে কিছু এখানে আমাদের যে মোহাম্মদ ঘুরি ছিল, এই মোহাম্মদ ঘুরির কিন্তু সেনাপতি ছিল এখানে কুতুবুদ্দিন আইজিন। বুঝছেন ব্যাপারটা? এটা আমি গত ক্লাসেও বলছি, এখানে আজকেও বলতেছি। তো মোহাম্মদ ঘুরির হচ্ছে সেনাপতি ছিল এখানে কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেক খুব ইম্পর্টেন্ট, আমাদের যতগুলো এখানে আছে না তার মধ্যে ইম্পর্টেন্ট কুতুবুদ্দিন আইবেক ইম্পর্টেন্ট। তারপরে আপনার এখানে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, এটাও ইম্পর্টেন্ট। বুঝছেন? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্লিয়ার? আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের দাগাই দেবো, একটু ভালো করে পড়বেন তাহলেই হবে। এই সুলতান কুতুবুদ্দিন আইবেক ইনি কিন্তু প্রথমত কিন্তু কৃতদাস হিসেবে জীবন শুরু করেন। বুঝছেন ব্যাপারটা? এই সুলতান কুতুবুদ্দিন আইবেক তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির কি ছিলেন এখানে? কৃতদাস ছিলেন এখানে। দেখুন এই যে বলা আছে এখানে, তিনি মোহাম্মদ ঘুরির কি ছিল? কৃতদাস ছিল এখানে। তো এটা হচ্ছে আপনার সাল যদি একটু বলেন তাহলে এখানে 1206 থেকে 1210, তার মানে এনার হচ্ছে শাসন ব্যবস্থা ছিল হচ্ছে আপনার এখানে 1206 থেকে 1210, তার মানে 4 বছর করছে এখানে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যেটা পাচ্ছি, সুলতান কুতুবুদ্দিন আইবেক ছিল এখানে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন এখানে। ওকে, তাহলে কৃতদাস হিসেবে জীবন শুরু করেন। তো পরবর্তীতে তিনি সেনাপতির পদ পান এখানে, এবং এরপরে তিনি কিন্তু কি করেন বলতে আপনার এখানে রাজ্য বিস্তার করেন এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এই যে সেনাপতি যে ছিল, এটা আমরা কিন্তু পড়ছিলাম আগের ভিডিওতে, যে আপনার ময়জুদ্দিন মোহাম্মদ বিন সাম, ইনি কিন্তু আপনার এখানে মোহাম্মদ ঘুরি নামে পরিচিত ছিল, এবং এনারে একজন হচ্ছে সেনাপতি ছিল এখানে। কি বলুন তো, এখানে আপনার উপমহাদেশের শাসনভার কার উপর দিয়েছিল এখানে? কুতুবুদ্দিনের ওপর এখানে দিয়েছিল। তো এই কুতুবুদ্দিন ওই সময়ে তার উত্তর ভারতে যে রাজ্য বিস্তার করেন এখানে, এবং দিল্লিতে রাজধানী স্থাপন করেন। এখানে দেখুন, তিনি ওই সময় উত্তর ভারতের রাজ্য বিস্তার করে, এবং কি বলছে এখানে, দিল্লিতে তার রাজধানী স্থাপন করে এখানে। তার মানে এই যে দিল্লিতে রাজধানী কি করে স্থাপন, এটা কিন্তু আপনার কুতুবুদ্দিন আইবেক। ক্লিয়ার? কুতুবুদ্দিন আইবেক কিন্তু দিল্লিতে রাজধানী স্থাপন করেন এখানে। যাই হোক, আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝবো এখানে, কারণ এগুলো খুবই সিম্পল বিষয়। তিনি ছিলেন উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসক প্রতিষ্ঠাতা, তিনি উপমহাদেশের একমাত্র স্থায়ী মুসলিম শাসক। হ্যাঁ, স্থায়ী মুসলিম শাসক। হ্যাঁ, তিনি এখানে কি ছিলেন এখানে বলুন তো, এখানে উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাতা ছিলেন। তার মানে উপমহাদেশে যে ইসলামের শাসন ব্যবস্থা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কার হাত দিয়ে? এই কুতুবউদ্দিন আইবেক। ওকে, এবং ইনি কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি দান করতো এখানে। ওকে, তো এই কারণেই তাকে বলা হতো কি, লাক বক্স বলা হতো এখানে। ওকে, এই যে কাকে লাক বক্স বলা হতো এখানে বলুন তো, এখানে কুতুবউদ্দিন আইবেককে এখানে। একটু ভালো করে বুঝুন। এবং তিনি তুর্কিস্তানের অধিবাসী। দেখুন, কোন পরীক্ষা অপশনে যদি এখানে থাকে যে আপনার এখানে অমুক কোনো মুসলিম শাসক, হ্যাঁ, কোথাকার অধিবাসী, ম্যাক্সিমাম গুলোই হবে এখানে তুর্কি এবং আফগানিস্তান। এবং অনেকে আছে যে তুর্কিস্তানে তার জন্ম এবং কি আফগানে থেকেছে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের ম্যাক্সিমাম গুলো কিন্তু আপনার তুর্কিস্তানের, অটোমান সাম্রাজ্যের পর থেকে এই বিষয়গুলো আর কি আসছে। তাহলে তিনি কিন্তু কি ছিলেন? তুর্কির অধিবাসী ছিলেন এখানে, এবং অনেক বেশি দান করতো এখানে তিনি। এই জন্য তাকে বলা হতো কি এখানে বলতো, লাক বক্স বলা হতো। ওকে, তাহলে আমাদের এই লাক বক্স কাকে বলা হতো এখানে? কুতুবউদ্দিন আইবেককে বলা হতো এখানে। এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, যারা এডমিশন দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝছেন? এডমিশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুতুব মিনার দেখতে পাচ্ছেন এখানে, এটা ভারতে ছিল। এটা আপনার এখানে অবস্থান হচ্ছে দিল্লির ভারতে। তার মানে কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লির ভারতে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কুতুব মিনার কোথায় অবস্থিত আসবে এখানে পরীক্ষায়, যে কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লির ভারতে। কোথায়? দিল্লির ভারতে। আসলে আপনারা দিয়ে দেবেন দিল্লির ভারতে কুতুব মিনার অবস্থিত এখানে। আচ্ছা, এই কুতুব মিনারের কাজ শুরু করেন দেখুন, এই যে কুতুবউদ্দিন আইবেক নির্মাণ কাজ শুরু করলেও সমাপ্ত করেন তার কিন্তু জামাতা। ওকে, তার জামাতার নাম হচ্ছে আমাদের কিন্তু সুলতান ইলতুৎমিশ। ওকে, এই সুলতান ইলতুৎমিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এখানকার জন্য। তার মানে কুতুবউদ্দিন আইবেক এই শাসনভার এই নির্মাণ কাজ শুরু করলেও অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার এখানে শেষ করে কে? তার জামাতা সুলতান ইলতুৎমিশ। ওকে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে কুতুবউদ্দিন আইবেক এটা কোথায় অবস্থিত এখানে আপনার? এটা হচ্ছে আপনার এখানে দিল্লিতে। হ্যাঁ, ভারতের দিল্লিতে অবস্থিত এখানে। কোথায়? ভারতের দিল্লিতে অবস্থিত। এরপরে আমি বলবো এখানে আপনার ইম্পর্টেন্ট গুলোর মধ্যে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ,
এটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং খুবই মানে একটু কিছু বাদ দেওয়া যাবে না এখান থেকে। হ্যাঁ, সুলতান ইলতুৎমিশ, দেখুন আপনার এখানে এই সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হতো এখানে। কি বলা হতো এখানে? প্রকৃত প্রতিষ্ঠাতা, মানে তিনি কিন্তু এখানে এই দিল্লির সাম্রাজ্যের কিন্তু কি প্রকৃত প্রতিষ্ঠাতা, মানে তার হাত দিয়ে কিন্তু আমাদের এখানে কি এইটা আপনার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, একটু ভালো করে বুঝুন এখানে। স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন এখানে কি সুলতান কুতুবউদ্দিন আইবেক, এবং তিনি কিন্তু প্রথমত মোহাম্মদ ঘুরি কি ছিলেন এখানে কৃতদাস ছিলেন। দেখুন কারো কিন্তু মানে সাফল্য একবার আসে না, এটা মাথায় রাখতে হবে এখানে। সাফল্যের জন্য লাগে এখানে ধৈর্য এবং কি সহনশীলতা লাগে, এবং একটু আমাদের কি তাড়াতাড়ি ঘুম, মানে একটু আমরা যদি 12টার মধ্যে ঘুমানোর ট্রাই করি তাহলে কিন্তু মোটামুটি একটা পড়ার অ্যাভারেজ কিছু আসে। তো যারা মানে 12টার মধ্যে আমরা ঘুমানোর ট্রাই করবো ইনশাল্লাহ, এবং সকালে ওঠার ট্রাই করবো। কিন্তু আপনি যখন সকালে উঠেও যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু ঝামেলা। যাই হোক, তাহলে এই যে মোহাম্মদ ঘুরি, প্রথমত কিন্তু কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরি কি ছিল? কৃতদাস, তার মানে সে অনেক বেশি স্যাক্রিফাইস করছে এখানে। এর ফলে কিন্তু তিনি একসময় কিন্তু কি আপনার রাজ্য বিস্তার করছে এখানে। কে? কুতুবউদ্দিন আইবেক। এবং তিনি তাকে লাখ বক্স বলা হতো এখানে। এবং দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কে বলুন এখানে? কুতুবউদ্দিন মানে শামসুদ্দিন ইলতুৎমিশ। ওকে, এবং তিনি কিন্তু প্রথম এখানে মুদ্রা, হ্যাঁ প্রথম মুদ্রা প্রচলন করেন এখানে। তাহলে প্রথম মুদ্রার প্রচলন কে করেন? তিনি প্রথম হচ্ছে মুদ্রার প্রচলন করেন এখানে। কে প্রথম মুদ্রার প্রচলন করেন এখানে? ইলতুৎমিশ। বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের পরীক্ষায় লাগবে যে কে প্রথম মুদ্রার প্রচলন করেন এখানে, সেটা হচ্ছে ইলতুৎমিশ। কে? ইলতুৎমিশ। ক্লিয়ার? আচ্ছা, এবং তিনি হচ্ছে আপনার এখানে বাগদাদের খলিফা আল মুনতাসির বিল্লাহ কর্তৃক কি সুলতানে আজম উপাধি পান। তাহলে সুলতানে আজম উপাধি কার দ্বারা পান এখানে বলুন তো? খলিফা আল মুনতাসির বিল্লাহ, খলিফার মুনতাসির বিল্লাহর কিন্তু মাধ্যমে বাগদাদের যে খলিফা আল মুনতাসির বিল্লাহ ওনার কর্তৃত্বে কি সুলতানে আজম উপাধি পান এখানে। বুঝছেন ব্যাপারটা? সুলতানে আজম উপাধি পান এখানে। কে পান এখানে? আপনার এখানে ইলতুৎমিশ। ওকে, এবং তার আরেকটা বিষয় এখানে দেখুন 40 জন তুর্কি কৃতদাসকে নিয়ে তিনি একটা দল গঠন করেছিল এখানে। এই দলটার নাম ছিল এখানে বন্দে গানে চেহেলগান। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে এখানে। এই বন্দে গানে চেহেলগান কারণ সময় এখানে করা হয় এখানে, এটা হচ্ছে আপনার এখানে কুতুবউদ্দিন আইবেকের সময়। বুঝছেন? তাহলে আমাদের এই মানে সরি কুতুবউদ্দিন আইবেক না, আমাদের এখানে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। ওকে, শামসুদ্দিন ইলতুৎমিশ এর সময় কিন্তু কি এখানে বন্দে গান বন্দে গানে চেহেল গান, এটা কিন্তু আপনার এখানে মানে মানে দল গঠন করা হয় এখানে। তারপর এখানে আমরা সুলতান রাজিয়া পড়বো। তার মানে প্রথমত কুতুবউদ্দিন আইবেক করলাম, তিনি মোহাম্মদ ঘুরি হচ্ছে কৃতদাস ছিলেন। তারপর এখানে এই কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিল এখানে সুলতান ইলতুৎমিশ। ওকে, এবং তারপর তার হচ্ছে কন্যা, হ্যাঁ ইলতুৎমিশের কন্যা হচ্ছে সুলতান রাজিয়া, তিনি কিন্তু উপমহাদেশের শাসনভার নিজের কাছে এখানে নেন। ওকে, এই যে তার মানে এখানে এই সুলতান রাজিয়া, এই সুলতান রাজিয়ার সাথে এখানে সুলতান কুতুবউদ্দিন আইবেকের সম্পর্ক হচ্ছে নানা নাতি। বুঝছেন ব্যাপারটা? নানা নাতি। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে। তার মানে এই যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা হচ্ছে কি এখানে বলুন তো? সুলতান রাজিয়া এখানে বলা আছে এখানে। সুলতান রাজিয়া তিনি কিন্তু দিল্লির সিংহাসনের প্রথম নারী সুলতান। ক্লিয়ার? পরীক্ষা আসতে পারে যে প্রথম নারী সুলতান হচ্ছে কি এখানে আপনার সুলতান রাজিয়া, যিনি হচ্ছে দিল্লি সালতানের প্রথম এখানে নারী সুলতান। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 2 স্টার দিলাম। আপনি এখানে সুলতান গিয়াসউদ্দিন বলবন যে পড়েন, না পড়লেও সমস্যা নেই, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো তারপর আমি একটু জাস্ট বলে দিচ্ছি আপনাদের যে মানে একটু করে পড়বেন এখানে, কারণ এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তো এখানে আপনার মহাশাসক বলা হয় কাকে বলতো? এখানে আপনার এখানে সুলতান গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় এখানে। তাহলে আমাদের সুলতান গিয়াসউদ্দিন বলবনকে আমরা কি বলবো এখানে? মহাশাসক বলবো এখানে। কি বলবো? মহাশাসক। ক্লিয়ার? আচ্ছা, বিচ্ছিন্নতাবাদ নির্মূল এবং শান্তি বিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান অত্যন্ত কঠোর এবং নির্দয় নীতি কিন্তু গ্রহণ করেন। মানে এখানে কোনো কিছুর বিষয়ে তিনি কি অনেক হার্ড মানে নিয়ম কানুন এখানে করছিল এখানে। এবং তার এই নীতি রক্তবাদ এবং কঠোর নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে খ্যাত। তার মানে এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এটা কার এখানে? এটা সুলতান গিয়াসউদ্দিন বলবন। ওকে, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এটা কার এখানে লেখা বা কার নীতি এখানে? এটা এটা হচ্ছে আপনার এখানে সুলতান বলবন। এখানে মনে রাখতে পারেন বলবন থেকে বতে ব্লাড বতে বলবন। ওকে, কি বললাম এখানে? বতে বলবন বতে ব্লাড। ক্লিয়ার? মনে রাখার জন্য আমি বললাম আর কি যে আপনার ব্লাড অ্যান্ড
আয়রন পলিসি কার লেখা এখানে বা কার এখানে এই নিয়ম কানুন, এটা হচ্ছে আপনার এখানে সুলতান গিয়াসউদ্দিন বলবন। খুব বেশি না আসলে এটা মোটামুটি আসতে পারে এই জিনিসটা এখানে। তিনি হচ্ছে বিদ্যা উৎসাহী জ্ঞানীজনের পৃষ্ঠপোষক ছিলেন এখানে, মানে যারা জ্ঞানের প্রতি বেশি আগ্রহ ছিল তাদেরকে মানে মানে সে মানে স্নেহভাজন হিসেবে ভাবতো আর কি। ভারতের তোতা পাখি বুলবুলে হিন্দ নামে পরিচিত আমির খসরু বলবনের দরবারে অলঙ্কৃত করতেন। তার মানে এখানে এই আমির খসরু এনাকে কি বলতো, ভারতের তোতা পাখি বলা হয় এখানে। ওকে, তাহলে ভারতের তোতা পাখির নাম কি এখানে? ভারতের তোতা পাখির নাম আমির খসরু। ক্লিয়ার? ভারতের তোতা পাখির নাম হচ্ছে কি আমির খসরু। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আপনার এখানে ভারতের তোতা পাখিকে কি বলা এখানে? আমির খসরু বলা এখানে। ওকে, তিনি কিন্তু এই বলবনের দরবারে কি অলঙ্কৃত করতেন, মানে এখানে আপনার ওই যে বিভিন্ন চিত্রাঙ্গন আছে না, এই বিষয়গুলো আর্ট করতেন আর কি। তাহলে ভারতের তোতা পাখির নাম হচ্ছে কি কেনে বলুন তো? আমির খসরু বলা তো তাকে, তার নাম হচ্ছে কি আমির খসরু। আলাউদ্দিন খলজি, এটা আমাদের ইম্পর্টেন্ট না, মানে এটা আমি যদি না পড়ি তাও কোনো সমস্যা নেই, আপনি যদি মনে করেন যে না আমি ভাই পড়বো না তাও কোনো সমস্যা নেই। গিয়াসুদ্দিন বলবন ইনি কিন্তু এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, আমি যেটা বললাম এখানে যেগুলো বলবো সেগুলো একটু ভালো করে পড়বেন। আলাউদ্দিন খলজি ইনি অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। ইনি একটা বিষয় বলছিল যে আপনার এই যে দেখুন আপনার এখানে যে সুলতান, বাকিগুলো পড়লাম না কারণ এগুলো লাগবে না, এটা লাগবে না আর কি। ফ্রান্সের রাজা, ওই সময় ফ্রান্সের রাজা ছিল লুই। হ্যাঁ, এই ফ্রান্সের রাজা লুই, চতুর্দশ লুই এর ন্যায় ঘোষণা করেন আমি রাষ্ট্র এখানে। তার মানে তার সাথে বিদ্রোহী ঘোষণা করা হলো এখানে, মানে তাকে মানে মানে গ্যারাজ্য করছে না বা এখানে তাকে মানে গণছে না, বিষয়গুলো এভাবে যে বলি আর কি। মানে তাই না, আমি রাষ্ট্র মানে কি, মানে আমি ফ্রান্সের রাজা লুইকে মানি না। ক্লিয়ার? এটা আর কি বলছিল কে? আলাউদ্দিন খলজি। এরপরে আমাদের যেটা আছে সেই ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক আমাদের পড়তে হবে, আপনি যেখানে চান যে এটা স্কিপ করবেন কোনোভাবে সম্ভব না, কারণ আপনাকে মোহাম্মদ বিন তুগলক পড়তে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? এই মোহাম্মদ বিন তুগলক খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে আসে। রাজ্য শাসনের প্রত্যক্ষ অসুবিধা দূর করার জন্য কেন্দ্রীয়, হ্যাঁ, কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তার মানে এখানে এই যে দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরীকরণ কে বলতে, এখানে মোহাম্মদ বিন তুগলক। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভারতীয় উপমহাদেশে কে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন এখানে? মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু যখন আসছেন তো তিনি চালাক ছিল এখানে, তিনি কি করছিল এখানে সোনা এবং রূপার মুদ্রা পরিবর্তে তামাকের মুদ্রা এখানে ইউজ করছে। কার? তামাকের মুদ্রা প্রচলন করেন এখানে। আচ্ছা, তাহলে সোনা এবং মানে সোনা এবং রূপার দাম অনেক দাম না, এই কারণে তিনি করছে কি এই সোনা এবং মুদ্রার পরিবর্তে তামা আছে না, তামা তো সবাই চেনেন মোটামুটি, এই তামার মুদ্রা প্রচলন করেন। তাহলে তামার মুদ্রা প্রচলন কে করে এখানে বলুন তো? মোহাম্মদ বিন তুগলক। এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা যে আপনার এখানে তামার মুদ্রার প্রচলন কে করেন এখানে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কৃষি উন্নয়নের জন্য দিওয়ানে কুহি ঘুম, দিওয়ানে কুহি এখানে আপনার এখানে এই মোহাম্মদ বিন তুগলক এই কৃষির উন্নয়নের জন্য এখানে, হ্যাঁ, তিনি আসলে কিন্তু উন্নয়ন মানে দেশের বা রাষ্ট্রের ভালোর জন্য অনেক কিছু করছে এখানে, যাতে করে এখানে উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা যায় এরকম ভাবে তিনি অনেক কিছু করছে এখানে। দেখুন সোনা এবং রূপার পরিবর্তে তামা ইউজ করছে এখানে, তাই না? তারপরে এখানে দেখুন কৃষি উন্নয়নের জন্য দিওয়ানে কোহি নামে একটা কি স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন এখানে, এবং এই বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন এখানে আমির কোহি। আমাদের এখানে এই আমির কোহি কোথাকার ছিলেন এখানে বলুন তো? এই যে আপনার এখানে দিওয়ানে কোহি এর হচ্ছে আপনার মানে একজন কর্মকর্তা ছিলেন এখানে। মাহমুদ শাহ এর দরকার নেই এখানে, মাহমুদ শাহ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। মাহমুদ শাহ অ্যাকচুয়ালি আমাদের খোরা ছিলেন এখানে। ওকে, শৈশবে তার পা খোরা হয়ে যায়। তাহলে শৈশবে তার পা খোরা হয়ে যায় বলে তিনি তৈমুর লং নামে অভিহিত এখানে। ওকে, তার পিতার নাম হচ্ছে আমির তুরঘাই এখানে। যাই হোক লাগবে না, এটা লাগবে এখানে যে ইব্রাহিম লোদি ছিলেন এখানে দিল্লির সর্বশেষ সুলতান ছিলেন, বুঝছেন ব্যাপারটা? ইব্রাহিম লোদি কে ছিলেন এখানে দিল্লির সর্বশেষ সুলতান, এবং উপমহাদেশে আপনার এখানে এটা 1517 থেকে 1526-এর মধ্যে আর কি চলছিল এই জিনিসটা। যাই হোক আমরা বিষয়গুলো মোটামুটি একটু ধারণা পাইছি এখানে, যে এখান থেকে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। কটা বিষয় বললাম এখানে দেখুন তো, বললাম এখানে আপনার কুতুবউদ্দিন আইবক যিনি মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন এখানে। ওকে, তাকে কি বলা এখানে? লাখ বক্স বলা এখানে। ওকে, তিনি তুর্কিস্তানের অধিবাসী, স্থায়ী মুসলিম শাসন করেন এখানে।
সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ইনি কিন্তু কি ছিলেন বলতে, ইনি হচ্ছে আপনার এখানে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় তাকে। ওকে, তিনি 11 থেকে 36 বছর, তার মানে এখানে 11 থেকে 36 মানে 25 বছর শাসন করছে। তাকে কিন্তু কি বলা হতো এখানে, সুলতানে আজম বলা হতো এখানে। ওকে, সুলতান আজমকে এখানে ইলতুৎমিশকে বলা হতো এখানে। এবং তিনি বান্দেগানে চেহেলগান মানে একটা চক্র করেন বা এখানে একটা দল গঠন করেন এখানে। সুলতান রাজিয়া ছিলেন এখানে ইলতুৎমিশের কন্যা ছিলেন এখানে, ক্লিয়ার। আর সুলতান ইলতুৎমিশ জামাতা ছিলেন এখানে। হ্যাঁ, কি কে ছিলেন? জামাতা ছিলেন। কার জামাতা ছিলেন এখানে? এই যে আপনার এখানে মোহাম্মদ কুতুবউদ্দিন আইবেক। হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেক আর কি, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন, কিন্তু সমাপ্ত না করে তার জামাতা সমাপ্ত করেন এখানে, তার সুলতান ইলতুৎমিশ, ক্লিয়ার। সালের কোশ্চেনগুলো দেখি আমাদের। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে কে? সর্বপ্রথম কিন্তু মুসলিম করেন মোহাম্মদ ঘুরি এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা আর উল্টোপাল্টা করা যাবে না এখানে। মোহাম্মদ ঘুরির হাত দিয়ে কিন্তু আমাদের কি মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। কোন শাসক ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? স্থায়ীভাবে এখানে আপনার এখানে কুতুবউদ্দিন আইবেক হচ্ছে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন, স্থায়ীভাবে, বুঝছেন ব্যাপারটা? আর যদি আপনি এখানে বলেন যে আপনার দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে এখানে, তাহলে মোহাম্মদ ঘুরি কিন্তু তার যে এখানে সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক, তার হাত দিয়ে কিন্তু এখানে করছে, তার মানে কুতুবউদ্দিন আইবেক। খ নম্বর কুতুবউদ্দিন আইবেক, বুঝছেন? তো ভারত মানে কুতুবউদ্দিন আইবেক কেন হলো এটা তো বুঝছেন মনে হয় এখানে, কারণ মোহাম্মদ ঘুরির পরে কুতুবউদ্দিন আইবেক তার সেনাপতি ছিল এখানে। উনি কিন্তু আমাদের এখানে মেইনলি এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠার জন্য মেইনলি কাজ করছে এখানে। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন কবে শুরু হয় এখানে দেখুন, এটা হচ্ছে আপনার এখানে 13 শতকে এখানে। ওকে, 1310 1300 শতকে, 1200 সামথিং ছিল না এখানে, তা 1310। দিল্লির সালতানাতের পুরকিত বলছে এখানে, পুরকিত হচ্ছে আপনাকে বলুন এখানে, পুরকিত হচ্ছে আমাদের সুলতান ইলতুৎমিশ। কি বললাম? শামসুদ্দিন ইলতুৎমিশ এখানে, তার মানে খ নম্বর অ্যান্সার। ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন, এই ভারতে প্রথম মুদ্রা করেন এখানে সুলতান ইলতুৎমিশ, বুঝছেন ব্যাপারটা? শামসুদ্দিন ইলতুৎমিশ। আর আপনার এখানে যখন তুগলক কি করে এখানে, উনি হচ্ছে আপনার এখানে ওই তামার মুদ্রা প্রচলন করেন এখানে, স্বর্ণ এবং রূপার পরিবর্তে। সুলতানে আজম উপাধি কার এখানে বলতো? সুলতানে আজম বলা হয় শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় এখানে। বান্দেগানে চেহেলগান, এটা কিন্তু আমাদের 40 চক্র নামে ছিল এখানে, এটা আপনার এখানে সুলতান ইলতুৎমিশ নাম করছে এখানে। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারতে, ভারতে অবস্থিত কুতুব মিনার, দিল্লিতে। ওকে, সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয় বলুন তো? তার শ্বশুর কুতুবউদ্দিন আইবেক শুরু করেন, কিন্তু তার জামাতা হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এটা শেষ করেন এখানে। ওকে, দিল্লির সিংহাসন অধিষ্ঠিত প্রথম নারী হচ্ছে আমাদের সুলতান রাজিয়া এখানে। সুলতান রাজিয়া কি ছিল এখানে আপনার হচ্ছে ওই আপনার সুলতান ইলতুৎমিশের হচ্ছে কি ছিল না, মেয়ে ছিল এখানে। হ্যাঁ, দিল্লির সিংহাসন আহরণকারী প্রথম মুসলিম নারী সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। পল্লী বিদ্যুৎ বাজানো ছিল এখানে। এখানে দেখুন গিয়াসউদ্দিন বলবনের শাসনামল কোনটা এখানে, এই সালটা দরকার নেই। হ্যাঁ, রক্তপাত ও কঠোর নীতি বললাম না, ব্লাড অ্যান্ড কি বলছো এখানে, আমি এখানে বলছিলাম ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। হ্যাঁ, ব্লাড বতে, ব্লাড বতে কি বলছিলাম এখানে বলুন তো? এখানে মনে আছে কি আপনাদের? বলবন, বলবন কোথায় আছে এখানে বলুন তো? বলবন আছে আপনার এখানে গিয়াসউদ্দিন বলবন, এই যে বতে ব্লাড বতে বলবন, মনে রাখতে বলছিলাম আপনাকে, আপনারা মনে রাখছেন কি জানি না। বুলবুলে হিন্দ কাকে বলা হয় এখানে? বুলবুলে হিন্দ আমির আমির খসরুকে বলা হয় এখানে। হ্যাঁ, বুলবুলে হিন্দ কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয় এখানে। কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন এখানে? তো দক্ষিণ ভারত আলাউদ্দিন খলজি, ইনি হচ্ছে দক্ষিণ ভারত প্রথম জয় করেন এখানে। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাঞ্চল জয় করেন এখানে? দেখুন তো, মালিক কাপুর। এই মালিক কাপুর কে ছিলেন বলুন তো? এখানে এটা দরকার নেই, এত কিছু জানার দরকার নেই। এই মালিক কাপুর কে ছিল এটা আপনি যেখানে মনে করেন যে পড়তে হবে এখানে, পড়লে পড়তে পারেন, সমস্যা নেই। আর না পড়লে আমাদের এখানে খুব বেশি ঝামেলা হবে না আর কি। হ্যাঁ, আলাউদ্দিন খলজির হচ্ছে সেনাপতি ছিলেন মালিক কাপুর ছিলেন, বুঝছেন ব্যাপারটা? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। আলাউদ্দিন খলজি প্রথম প্রধান সেনাপতি হচ্ছে মালিক কাপুর ছিলেন। হ্যাঁ, কে ছিল? মালিক কাপুর, খ নম্বর অ্যান্সার। অ্যাডমিশনে বেশি আসছে আর কি পরীক্ষায়। মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? মূল্য এবং বাজার ব্যবস্থা আলাউদ্দিন খলজি। মূল্য এবং বাজার ব্যবস্থা এখানে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? এটা হচ্ছে আমাদের এখানে কি আলাউদ্দিন খলজি।
আলাউদ্দিন খলজি বলেন এখানে আমি রাষ্ট্র, আমি সব। দিল্লির থেকে রাজধানী দেবগিরিতে নেয় কে এখানে বলতো, এখানে এটা তুগলক নেয় এখানে, কেন তুগলক, বুঝছেন? বিজিএস আছে কোশ্চেন, সহকারী জজ আছে এখানে। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রত্যয়ন করেন এখানে বলতো, এখানে প্রতীক মুদ্রা প্রত্যয়ন করেন কে? মোহাম্মদ বিন তুগলক প্রথম করেন এখানে, মোহাম্মদ বিন তুগলক। ক্লিয়ার? মোহাম্মদ বিন তুগলক হচ্ছে আমাদের এখানে প্রথম করেন। তিনি কিন্তু আপনার এখানে সোনা এবং রূপার পরিবর্তে কি করেন? তামা ইউজ করেন এখানে। হ্যাঁ, সোনা এবং রূপার পরিবর্তে কে এখানে করেন? তুগলক। কে? তুগলক। কোন সুলতান ভারতের কৃষি উন্নয়নের জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ করেন এখানে বলতো? আমির কোহি। এখানে তুগলক করেন এখানে। হ্যাঁ, তুগলক কিন্তু আমির কোহি করেন এখানে। তারপর এখানে তৈমুর লং পিতার নাম হচ্ছে কি বলতো? এখানে আমরা এটা পড়ছিলাম, তুই ঘাই। তুই ঘাই। তৈমুর লং ভারতে আক্রমণ করেন কবে? এখানে 1398। এটা লাগবে না, যদিও এখানে প্রাইমারিতে আসছে কোশ্চেনটা, মানে অনেক আগের কোশ্চেন এটা, ঠিক আছে? 12তে আসছে আর কি। তো তৈমুর লং ভারত আক্রমণ করেন হচ্ছে 1998 সালে। কত সালে? 1998 সালে। এই তো। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পানিপথের যুদ্ধ নিয়ে কথা বলবো, আজকাল না আগাই, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।